আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে অভিনন্দন। নতুন মাসে প্রবেশ করার জন্য কদিন বাকি আপনারা জানেন? হ্যাঁ, মাত্র একদিন। সময় কত তাড়াতাড়ি পার হয়ে যায়, ঠিক না? আজকের দিনে ঈশ্বর তার বাক্য দ্বারা আপনাদেরকে কিছু জিনিস স্মরণ করাতে চান। নতুন বছরে প্রবেশ করার আগে এই সব জিনিসকে আমরা যাতে স্মরণ করি, যাতে ঈশ্বরের প্রতি আমরা কৃতজ্ঞ হতে পারি। নতুন বছরে প্রবেশ করার আগে প্রস্তুত হতে হবে। যেমন কোথাও নতুন জায়গাতে যাওয়ার আগে আপনি নিশ্চয় যাত্রার জন্য প্রস্তুতি নেন, একইভাবে যখন আমরা নতুন বছরে প্রবেশ করছি তার জন্য আমাদের অনেকগুলি ব্যাপারে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আমরা দেখব প্রথম বংশাবলী 16 অধ্যায়ের 12 পদে কি লেখা। মনে রেখো তার করা আশ্চর্য কাজগুলি, তার অলৌকিক কার্যবলী ও তার ঘোষণা করা শাস্তি। ঈশ্বরের আশ্চর্য ও অলৌকিক কাজগুলি মনে রাখতে বলেছে। প্রভু যা যা কাজ করেছেন সেগুলিকে আমাদের স্মরণ করতে হবে। বিশেষভাবে যে কাজগুলি উনি গত বছর করেছেন স্মরণ করুন। ঈশ্বরের করা আশ্চর্য কাজগুলি ও অলৌকিক কার্যাবলী আমাদের স্মরণ করতে হবে। বিশেষভাবে আমি দেখি আমার জীবনে ঈশ্বর অনেক রকম আশ্চর্য কাজ করেছেন। আমার জীবনে উনি অনেক বড় বড় কাজ করেছেন যেগুলি আমি স্মরণ করি। আমার জীবনে যেখানে পথ ছিল না সেখানে ঈশ্বর রাস্তা তৈরি করলেন। যেসব জিনিস আমার দরকার ছিল সেই সব জিনিসকে ঈশ্বর আমায় দিলেন। ঈশ্বর অনেক বড় বড় আশ্চর্য কাজ করেছেন। আপনার জীবনেও ঈশ্বর অনেক অলৌকিক কাজ, অনেক আশ্চর্য কাজ করেছেন। আপনি একটু বসুন আর ঈশ্বরের কাজগুলিকে স্মরণ করুন। তখন ঈশ্বর কি কি ভালো কাজ করেছে এক একটা করে আপনার মনে চলে আসবে। ঈশ্বর আশ্চর্য কাজ অনেক করেছেন, সেগুলিকে স্মরণ করে উনাকে ধন্যবাদ দিন। আমি সব জিনিস আবার ডায়েরির মধ্যে লিখে রাখি, আর যখন সেটা আমি পড়ে দেখি তখন আমার স্মরণে আসে ঈশ্বর কত বড় বড় অলৌকিক কাজ আমার জীবনে করেছেন। আমার প্রার্থনা শুনে উনি উত্তর দিয়েছেন, অলৌকিক কাজ বড় বড় করেছেন। এই সবগুলি যখন আমরা মনে করি, মন থেকে ধন্যবাদ আসে। ঈশ্বর যা যা ভালো কাজ করেছেন সেগুলি স্মরণ করে উনাকে ধন্যবাদ দিতে হবে। এই পদে 3 নম্বর কথা সেটা হচ্ছে ঈশ্বরের ঘোষণা করা শাস্তির কথা মনে রেখো। আপনার জীবনে যা যা করেছেন আর সারা পৃথিবীতে ঈশ্বর যা যা করেছেন, ঈশ্বরের ন্যায় বিচারকে স্মরণ করে উনার স্তুতি করতে হবে। অনেক দেশের প্রতি ঈশ্বর ন্যায় করেছেন। একটু মনে করে দেখুন সেই দেশগুলি কি কি অপরাধ করেছে। তাদের সেই অপরাধগুলির অনুসারে ঈশ্বর তাদের উপর শাস্তি এনে দিলেন। অনেক লোকেরা হেরে গেছে, অনেকে এগোতে পারছে না, অনেকে আছে যারা সফলতা পাচ্ছে না। অনেক দেশে পরিবর্তন হয়েছে। আমরা রাজনীতিতে পরিবর্তন দেখেছি। নেতারা যা যা পাপ করেছে সেগুলি স্মরণ করে ঈশ্বর তাদেরকে শাস্তি দিয়েছেন। আপনার জীবনে, আপনার গ্রামে, মণ্ডলীতে ঈশ্বর ন্যায় বিচার করেছেন। আপনি আপনার জীবনের কথা ভাবুন, নিশ্চয় ঈশ্বর ন্যায় বিচার করেছেন। আমাদের জীবনে কিছু খারাপ হওয়ার জন্য ঈশ্বর অনুমতি দিয়েছেন যাতে আমরা শুধরে যাই, আমরা যাতে পবিত্রতায় এগোতে পারি। এর জন্য ঈশ্বর সব বিষয়ে ন্যায় করেছেন। হে প্রভু, আপনি যা যা ভালো করেছেন সেই সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ দেই। আর আমার জীবনকে শুধরানোর জন্য আমার কর্ম অনুসারে আপনি ন্যায় বিচার করেছেন। এই জন্য প্রভু আপনাকে আমি ধন্যবাদ দেই। আপনি হেরে গেছেন, সফল হননি, এগোতে পারছেন না, এইসব নিয়ে আপনি দুশ্চিন্তায় আছেন। এইসব কেন হয়েছে? কারণ এইগুলিতে ঈশ্বরের ন্যায় প্রকাশ পেল। আপনি যাতে সঠিক পথে আবার ফিরে আসতে পারেন এর জন্য উনি ন্যায় করলেন। এই সব কিছু স্মরণ করে উনাকে ধন্যবাদ দিতে হবে। আপনার জীবনে ঈশ্বর শাস্তি নিশ্চয় দিয়েছেন, আমাকেও শাস্তি দিয়েছেন। এই সব কিছুই খুবই প্রয়োজন, তখনই আমরা জীবনে এগিয়ে যাব। হে প্রভু, আপনার আশ্চর্য কাজের জন্য, আপনার অলৌকিক কাজের জন্য আর ন্যায় বিচারের জন্য ধন্যবাদ দেই। এই সব কিছু জিনিসকে আমি স্মরণ করি আমাকে শুধরানোর জন্য যে আপনি শাস্তি দিয়েছেন। ধন্যবাদ। নতুন বছরের জন্য প্রস্তুত যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।